প্রতিবেদনটি ভুলে ভরা, সে যে গল্পটি লিখেছে বানান ভুলে ভরা, মৃতদেহটি গুলিতে ভরা। তো এই যে সেন্টেন্সগুলি আমরা বিভিন্ন সময় বলে থাকি আমাদের বাংলা ভাষায়, তো এই সেন্টেন্সগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি তোমাদের শেখাবো। সেই সঙ্গে আরো অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে প্রায় সব সময় বলে থাকি। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি তোমাদের শিখে রাখা অবশ্যই প্রয়োজন। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ আমার ক্লাসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে প্রতিবেদনটি ভুলে ভরা, তার মধ্যে প্রচুর ভুল রয়েছে, মানে ভুল শব্দ রয়েছে। মৃতদেহটি গুলিতে ভরা ছিল, মানে প্রচুর গুলি লাগাতে মারা যায়, মানে মৃতদেহটিকে যেই অবস্থায় পাওয়া যায় সেখানে গুলিতে ভরা ছিল মৃতদেহটি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো প্রতিবেদনটি ভুলে ভরা, দ্য রিপোর্ট is riddled with, the report is riddled with, এই riddled with এর অর্থই হচ্ছে করা। The report is riddled with errors, the report is riddled with errors, প্রতিবেদনটি ভুলে ভরা। পরের সেন্টেন্স, মৃতদেহটিতে গুলিতে ভরা ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, বাট আগের সেন্টেন্সটি প্রতিবেদনটি ভুলে ভরা সেটি প্রেজেন্ট টেন্সে ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ডেড বডি ওয়াজ, তো এখানে আমরা বিভার্ব নিয়ে আসবো, ওয়াজ অথবা ওয়্যার, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তো আগের সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে ছিল, সেই ক্ষেত্রে বিভার্বের প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করব এখানে। তো দ্য ডেড বডি ওয়াজ রিডলড উইথ, গুলিতে ভরা ছিল, তো বুলেটস। তো যেহেতু একের বেশি, তো আমরা এখানে বলবো বুলেটের প্লুরাল ফর্ম বুলেটস। তো মৃতদেহটি গুলিতে ভরা ছিল, দ্য ডেড বডি ওয়াজ রিডলড উইথ বুলেটস। তো পরের সেন্টেন্স, সিবিআই অফিসাররা দুর্নীতিতে ভরা। তো আমাদের দেশে সিবিআই অফিসাররা দুর্নীতিতে ভরা আমরা প্রায় সময় বলতে শুনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সিবিআই অফিসার্স আর, তো এখানে সাবজেক্ট প্লুরাল ফর্ম এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে। তো এখানে আমরা বলবো আর, দ্য সিবিআই অফিসার্স আর riddled with corruption, the CBI officers are riddled with corruptions, সিবিআই অফিসাররা দুর্নীতিতে ভরা। পরের সেন্টেন্স, গল্পটি বানানে ভুলে ভরা, বানান ভুলে ভরা, মানে যে গল্পটা সে লিখেছে বানান ভুলে ভরা, মানে প্রত্যেক লাইনে লাইনে বানান ভুল রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য স্টোরি ইজ riddled with spelling mistakes, the story is riddled with স্পেলিং মিস্টেক্স, অর্থাৎ গল্পটি বানান ভুলে ভরা। পরের সেন্টেন্স, তার গল্পটি মিথ্যায় ভরা, মানে মিথ্যা দিয়ে ভরা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হিজ অথবা হার স্টোরি ইজ riddled
উইথ লাইস, তার গল্পটা মিথ্যায় ভরা। তো এই যে রিডলড উইথ এই ফ্রেজটিকে ব্যবহার করে এখানে আমি 5টি সেন্টেন্স গঠন করে দেখালাম। তো এইরকম সিমিলার অনেক সেন্টেন্স তোমরা প্রতিদিন বলে থাকো বা শুনে থাকো। তো সেই সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচার ফলো করে তৈরি করার চেষ্টা করবে। খুবই সিম্পল এই সেন্টেন্স স্ট্রাকচারটি। তো এরপর আরও 2টি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। যে তার নিজেরই একটি দোকান আছে, আমার নিজেরই অনেক সমস্যা আছে। তোমার সমস্যা আমি কি মেটাবো, আমার নিজেরই অনেক সমস্যা আছে। তাদের নিজেদেরই হয়তো একটি বাগান আছে। তো এই সেন্টেন্সগুলিও আমরা প্রচুর শুনে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, যে তার নিজেরই একটি দোকান আছে। তো তার দোকান আছে এর ইংরেজি আমরা আগে গঠন করব, হি হ্যাজ এ শপ, অর্থাৎ তার একটি দোকান আছে। এবার তার নিজেরই, তো হি হ্যাজ এ শপ অফ হিজ ওন, হি হ্যাজ এ শপ অফ হিজ ওন, তার নিজেরই একটি দোকান আছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে, শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, অর্থাৎ যেই টেন্সে সেন্টেন্সটি রয়েছে সেই টেন্সে গঠন করব, এবং তারপর এখানে অফ হিজ ওন, অর্থাৎ সাবজেক্ট যদি হি থাকে সেক্ষেত্রে হিজ ওন তার নিজের, এখানে সাবজেক্ট যদি শি হয় সেক্ষেত্রে হার, অর্থাৎ যেই পার্সোনাল প্রোনাউনটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে তার পজিটিভ ফর্মটি আমরা এখানে নিয়ে আসব, এবং তারপর এই ওন শব্দটি তারপরে ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট যদি দে থাকে সেক্ষেত্রে দেয়ার ওন। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে দেখলে পরে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে আমার নিজেরই অনেক সমস্যা আছে। তো আমার সমস্যা আছে অনেক, তো আই হ্যাভ মেনি প্রবলেমস। তো আমার নিজেরই, তো আই হ্যাভ মেনি প্রবলেমস অফ মাই ওন, আমার নিজেরই অনেক সমস্যা আছে। তো এখানে সাবজেক্ট আমি আই, এর পজিটিভ ফর্ম মাইন এখানে সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছি। তো পরের সেন্টেন্স, তাদের নিজেদেরই হয়তো একটা বাগান আছে, তাদের নিজেদেরই হয়তো আছে। তো তাদের হয়তো আছে, তো এতটুকু অংশ আমরা আগে গঠন করব, দে মে হ্যাভ এ গার্ডেন, they may have a garden of their own, they may have a garden of their own, তাদের নিজেদেরই হয়তো একটি বাগান আছে। পরের সেন্টেন্স, আমাদের নিজেদের কিছু জ্ঞান থাকা উচিত, মানে আমাদের নিজেদের নিজস্ব কিছু নলেজ থাকা উচিত, সব বিষয়ে অপরের উপর নির্ভর করা উচিত নয়। তো এই সেন্টেন্সকে আমরা কিভাবে বলবো, এখানে আমাদের থাকা উচিত, তো we should have knowledge, আমাদের নিজেদের of our own, we should have knowledge of our own, আমাদের নিজেদেরই কিছু জ্ঞান থাকা উচিত। তো এখানে সাবজেক্ট উই, এখানে তার পজিটিভ ফর্ম নিয়ে এসেছি আওয়ার। তো আশা করি এই বিষয়টা তোমাদের আর ভুল হবে না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে বলার চেয়ে শোনা ভালো, মোবাইল দেখার থেকে হাঁটা ভালো, মানে আমরা দুটো বিষয়কে এখানে কম্পেয়ার করছি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, যে বলার চেয়ে শোনা ভালো। তো এখানে দুটি বিষয় রয়েছে, বলা এবং শোনা। তো কোনটা ভালো সেই বিষয়টাকে আমরা সেন্টেন্সের আগে নিয়ে আসব, বলার চেয়ে শোনা ভালো, তো শোনা। তো LIS আমরা জানি যে শোনা ভার্ব লিসেন, কিন্তু এখানে
সেন্টেন্সের শুরুতে কখনোই ভার্ব আসতে পারে না, কারণ এখানে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসব এই শোনা। তো লিসেন যে ভার্বটি রয়েছে তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে এটাকে নাউনে ট্রান্সফর্ম করব, যেটাকে আমরা গ্রামারে বলি জেরান্ড। তো লিসেন তার সঙ্গে আইএনজি অ্যাড করব লিসনিং। তো এখানে বলার চেয়ে শোনা ভালো, লিসনিং ইজ বেটার দেন টেলিং। এখানেও আমরা দেন টেল বলবো না, টেলিং, এটাকে নাউনে ট্রান্সফর্ম করব। তো লিসনিং ইজ বেটার দেন টেলিং, অর্থাৎ বলার চেয়ে শোনা ভালো। তো পরের সেন্টেন্স, মোবাইল দেখার চেয়ে হাঁটা ভালো। তো কোন বিষয়টা ভালো? হাঁটা। তো হাঁটা ভার্ব ওয়াক, তো এটাকে আমরা জেরান্ডে ট্রান্সফর্ম করব ওয়াকিং। ওয়াকিং ইজ বেটার, ওয়াকিং ইজ বেটার দেন ওয়াচিং ফোন। তো ওয়াকিং ইজ বেটার দেন ওয়াচিং ফোন, অর্থাৎ মোবাইল দেখার চেয়ে হাঁটা ভালো। তো আজকের ক্লাসে 3টি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই যে সেন্টেন্সগুলি তোমাদের দেখালাম, বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।